আজকে আমাদের ডেস্টিনেশন ছিল রোহিণী ওয়াটারফলসে। তো কথা মতো আমরা পৌঁছে গেছিলাম রোহিণী ওয়াটারফলসের কাছাকাছি। যেই ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোহিণী ব্রিজ ছিল। তো এখানটা আমরা গাড়িগুলো পার্ক করে, মানে সবাই যারা যায় আর কি, সবাই এখানে গাড়িগুলো রেখে তারপরে নিচে অনেকটা রাস্তা ট্রেকিং করে তারপর রোহিণী ওয়াটারফলসে পৌঁছাতে হয়। তো আমরা গাড়িটা রেখে দিয়েছি, রেখে এই যে হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটতে হাঁটতে এবার আমরা নিচের দিকে যাব। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে রোহিণী এটার এই ব্রিজটার নাম কি, এই জায়গাটার নাম কি। ও বললো এটা রোহিণী ওয়াটারফলসে। তো রোহিণী ওয়াটারফলস না, রোহিণী ব্রিজ বলে এটাকে। তো রোহিণী ব্রিজ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা নিচে নেমে আর কি আস্তে আস্তে আমরা যাওয়া শুরু করব। এই যে ব্রিজের ওপর আমরা গাড়িটা রেখে তারপর আর কি এখানে যাচ্ছি। এখান থেকে যেতে হবে নিচে। হ্যাঁ, এখানে আর গাড়ি টাড়িতে নেওয়া যাবে না, এখানে হেঁটে হেঁটে যেতে হবে। কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ, দুই পাশটা নিচ থেকে জল যাচ্ছে। এই জলটারই উৎস করার ওইখানে ওয়াটারফলটা আছে আমাদের। এই যে জলটা দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি 15 মিনিট লাগবে বললো। 15 মিনিট এখন আমাদের হাঁটতে হবে আর কি। চলো হাঁটি, এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে ভদ্রলোককে দেখলেন বসে আছেন, উনি হচ্ছে ওনার কাছ থেকে টিকিট নিয়ে তারপর যেতে হবে আমাদের। এই যে রাস্তা কিন্তু ভীষণই খারাপ ছিল, ভীষণ খারাপ, মানে পাহাড়ি রাস্তা যেরকমটা হয় সেরকমটাই। নদীগুলো এপাশ থেকে ওপাশ থেকে কখন কোন দিকে চলে গেছে নিজেরাই আমরা বুঝতে পারছি না, কারণ নদীর পথ তো ওরা নিজেরাই তৈরি করে নেয়। তো যথারীতি ওরা তৈরি করে নিয়েছিল নদীরা। তো এবার আমাদের পালা ছিল ওপার থেকে এপারে আসার। দেখো স্রোত কিন্তু মনে হচ্ছিল খুব কম, কিন্তু ভিডিওতে অতটা ভালো বোঝা ছিল, কিন্তু স্রোতটা অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি। মনে হচ্ছে স্রোত নেই কিন্তু স্রোত আছে। এটা দেখছেন ব্রিজ থেকে, ব্রিজের ওপর আমরা গাড়িটা রেখে এই যে রাস্তা দিয়ে, নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে এই যে আমরা এসছি। একবার ওই পাশে যেতে হচ্ছে, একবার এই পাশে। হ্যাঁ, আমার তো বুকটা ভিজে গেল। তোমার বুকটা ভিজে গেছে তাই না? ভিজে গেছে একদম, জুতোটা জল এই পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার কি ঠান্ডা জল, শক লাগলো, এমন এমন ঠান্ডা, তার সাথে স্রোত। ওই পাশটায় জলটা দারুণ দেখাচ্ছে। ড্রেস নিয়ে একটা স্নানিংটা করে দেওয়া গেছে জানো। হ্যাঁ, তুমি তো বললে না। এই তোমরা তো দেখছো এখানে কয়েকটা লোকজন আছে, ওরা হচ্ছে পিকনিক করছিল। আর পাহাড়ি জায়গায় পিকনিক মানে প্রায় হয় দেখি ছুটির দিনে করতে থাকে। কারণ এত মনোরম জায়গা থাকে, যে স্নিগ্ধতা থাকে, পাহাড়ের বন জঙ্গল থাকে, নদী নালা থাকে। তো আশেপাশে পিকনিক করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরাও কয়েকবার করেছিলাম। তো এটা হচ্ছে দেখে মনে হচ্ছে খুব একটা উঁচু না, কিন্তু বেশ উঁচু ছিল। আমার তো ভয় লাগছিল, তো ওকে আমি বললাম হাতটা আমার ধরো, তারপর টেনে তোলো আমাকে। আর হচ্ছে এই যে জঙ্গলের রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে আমাদের এখন ট্রেকিংটা শুরু করতে হবে। অলরেডি আমরা ট্রেক করা শুরু করে দিয়েছি। এই রাস্তা ধরে এখন আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হবে আর কি। এই জঙ্গলের রাস্তা দেখে আমার তো একটু ভয় লাগছিল, গা ছমছম করছিল, কারণ হচ্ছে বেশি লোকজন ছিল না, কিন্তু লোকজন যাচ্ছিল, মানে অল্প স্বল্প যাচ্ছিল। কিন্তু ওখানে গিয়ে দেখেছিলাম অনেক লোকজনই আছে। দারুণ, খুব সুন্দর লাগছে। একা কি রাস্তাটা, হ্যাঁ 7-8 মিনিট, এখনো মনে অনেক টাইম লাগে। কিন্তু ওইটা মনে হচ্ছে এখন পাহাড়ের গা বেয়ে উঠতে কাজে লাগছে। হ্যাঁ হ্যাঁ, কুচিয়ে কুচিয়ে উঠতে হয় যে, আমার একটা আত্মরক্ষা, যদি কিছু বেরিয়ে পড়ে দুই পাশ থেকে ফুটো ফুটো খোঁচা মারা যাবে। দারুণ রাস্তা, দেখুন রাস্তা কি অবস্থা, দারুণ একদম রাস্তা। না না, মানে এটা দেখেই বলছি, এবড়ো খেবড়ো। এই জায়গাটা দেখুন, জাস্ট ওয়াও। ম্যাডাম পার হবে এই জায়গাটা।
আবার ম্যানেমার স্ট্রাগল দেখা যাচ্ছে। চলুন ম্যাডাম, আমরা আপনার সাথে আছি। বাহ, দুই পাশে ঝোপঝাড়ের মাঝখান দিয়ে রাস্তা। অ্যাকচুয়ালি এই ওয়াটারফলসটাই দেখতে প্রচুর লোক যায়, তার জন্য এখানে রাস্তাটা হয়ে আছে। মাঝে মাঝে সেই জলের ধারাটা মাঝে মাঝে আমরা ক্রস করছি। এটি একটা ব্যাপার, যে কোনো জায়গায় মনে হচ্ছে এইখানেই আছে, কিন্তু না, আরও অনেক দূর। এখনও মনে হয় একটু টাইম লাগবে। আমরা ব্যাকও করতে পারছি না, ভাববো যে আরেকটুর জন্য দেখা হয়ে যেত। আরও উপরেটা আছে, এখনো অনেকটা উপরে উঠতে হবে। আর উপরটা খুব মেঘ মেঘ দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। ওই যে রাস্তাটা, ওই যে যাচ্ছে ছেলেটা, ওই দিদি আরও ভেতরে। যাই হোক, চলে যখন এসছি আমরা যেতে থাকি। ওয়াটারফলসটার কথা অনেক কাছে শুনেছি, যে ওখানে নাকি একটা ওয়াটারফলস আছে ছোট্ট। এই যে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা সময়, মানে অনেকটা আমরা এগিয়ে এসেছি। এই তো প্রায় অলমোস্ট আমরা প্রায় পৌঁছে গেছিলাম, কিন্তু আরেকটু বাকি ছিল। তো দেখো, বেশ আমার তো খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি যেহেতু হাঁটাচলাটা একটু কমই করি। এই তো ওর জন্য আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। আর পাহাড়ি রাস্তায় একটু আপ ডাউন তো থাকেই, ওর জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো। কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু অনেকটা হেঁটে ফেলেছিলাম, ওর জন্য আমি ঘামছিলামও। সবারই একটু কষ্ট হয়, কারণ হঠাৎ করে অনেকটা রাস্তা হাঁটলে যেরকমটা হয়, আর পাহাড়ি রাস্তা তো সবারই একটু অসুবিধা হয়, কষ্ট হয়। তো আমার একটু কষ্ট। না, ওয়াটারফলসটার কাছে যাই, চলো। এই সামনেরটা কি? এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওয়াটারফলসটার কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে ওয়াটারফলসটা দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছিল। আমরা তাও কিছুটা দূরে ছিলাম, ওই কাছে একদম যেখান থেকে ওয়াটারফলসটা শুরু মানে পড়ছে, সেখানেই আমরা যাব। তো যেহেতু কষ্ট হয়ে গেছে, এখান থেকে একটু ভিউটা নিয়ে নেব, আমরা একটু কয়েকটা ভিডিও ফটো করব। তো আমার তো ভীষণ ভালো লাগছিল দেখে, এত ভালো লাগছিল কি বলবো, মানে অনেক দিন পরে একটা এত ভালো ওয়াটারফলস দেখলাম, ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু জানিও একবার কমেন্ট করে, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে, নতুন নতুন জায়গা আরও এক্সপ্লোর করতে পারবো। আর রোহিণী এই ওয়াটারফলসটা বেশি কেউ জানে না আর কি। এখানে এসে এই যে ওয়াটারফলসটা, এই যে সামনেই আমরা বসে আছি। ভালোই লাগছে, বলো? কাছাকাছি যাবো একটু পরে, হ্যাঁ, এখানে যাবো আমরা, কাছাকাছি যাবো, একটু দূরে আছি আমরা এখন, আর একটু কাছাকাছি যাবো। কেমন লাগছে? এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম, তো এত ভালো লাগছিল, ওর জন্য যেতে সময় অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই এখন আমরা বেরোচ্ছি। কি ভালো লাগলো? আবার আসবো, তাই না? এদিকে স্নান করতে আবার আসবো, গামছা নিয়ে আসবো, আর একটা ড্রেসও নিয়ে আসবো স্নান করতে আসবো। টাটা। এই যে ওখান থেকে স্কুটি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে, কারণ ওর একটা কাজ ছিল, তো ওর জন্য তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে। তো বেশিক্ষণ আমরা ছিলাম, তবে অনেকটা সময় ছিলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল একটু স্নান করা, যেহেতু আমরা জামা কাপড় নিয়ে যাইনি, তো এর জন্য পরে যখন আসবো আমরা ভেবেছি তখন আর কি জামা কাপড় নিয়ে আসবো। অনেকেই স্নান করছিল, তোমরা দেখতে পেয়েছো। তো আমার তো জল দেখলে খুব ভালো লাগে, ঝর্ণা ভীষণ ভালো লাগে। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।